ভারত পাকিস্তানের মধ্যে টেনশন না শেষ হয়ে যায়নি, আপাতত স্থগিত হয়েছে। কিন্তু ভারত এবার একটা এমন কৌশল অ্যাপ্লাই করেছে যেটাতে পাকিস্তান ভারতের মধ্যে টেররিস্ট অ্যাটাক করার আগে 10 বার ভাববে। ঠিক বিকেল 5টার কিছু আগে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট আসে যেটাতে সে ক্লিয়ার করে যে ভারত পাকিস্তানের মধ্যে টেনশন আপাতত স্থগিত হয়েছে এবং সিজ ফায়ারকে অ্যাপ্লিকেবল করা হয়েছে। আর এর কারণ পাকিস্তান আমেরিকার কাছে রিকোয়েস্ট করেছে যাতে ভারত মিলিটারি অ্যাটাক বন্ধ করে। আর তারপরেই ভারতের বিদেশ মন্ত্রকের দ্বারা সিজ ফায়ার সমর্থনের কথা জানানো হয়। যদিও ভারত এটাকে সমর্থন করে একটা শর্তেই, ভবিষ্যতে যদি কোনো টেররিস্ট অ্যাটাক হয় ইন্ডিয়াতে তাহলে সেটা পাকিস্তানের এগেনস্টে অ্যাক্ট অফ ওয়ার ডিক্লেয়ার করা হবে। মানে বুঝতে পারছেন, পুলওয়ামা আর পেহেলগামের মতো হামলা দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা 90% কমে গেল, কারণ পাকিস্তান বুঝে গেছে যে টেররিস্ট পাঠালে কি হতে পারে। যদিও এই যে সিচুয়েশনটা তৈরি হলো এরপরে দুটো দেশই তাদের নিজেদের ডিফেন্স বাজেট অনেকটা বাড়াবে, এতে কোনো সন্দেহ নেই। আর ডিফেন্স বাজেট বেশি করে বাড়লেই আর্মস অ্যামিনিশনও বেশি করে কেনা হবে, ফলে ফায়দা কার হবে বুঝতেই পাচ্ছেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটের পর এই যে 4 দিন ধরে দুই দেশের মধ্যে এত টেনশন উত্তেজনা একবারে শেষ হয়ে গেল, যেটা খুবই ভালো একটা ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো পৃথিবীর আরো বাকি দেশগুলোতে যেখানে যুদ্ধ হচ্ছে, যেমন ইউক্রেন বা গাজা, সেখানে কেন ডোনাল্ড ট্রাম্প এগুলোকে থামাতে পারছে না? ওয়েল, যার ফায়দা সে নিজেই ভালো করে বোঝে, তাই এই বিষয়ে বেশি কথা বলে দরকার নেই, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। তবে যাই হোক, এই যে সিজ ফায়ারটা হলো এটাতে দুটো দেশেরই উপকার হবে, এতে কোনো সন্দেহ নেই। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।